যার ইমানের পাওয়ার বেশি সে তো আরো গরম। গরম পানি যখন বেশি গরম হয় তখন কি ঠান্ডা থাকে? কি করে? আওয়াজ হয়, কথা বলেন মিয়া। সব জবাব আপনার মধ্যে আপনি বুঝেন না। আল্লাহর কিছু আশেক বান্দা আছে, ওর ইমানটা এত গরম, ওর মধ্যে আমার মাওলা পাকের মোহাব্বতের ইমানের এত গরম যে বরদাস্ত করতে পারে না, আওয়াজ দেয়, চিৎকার দেয়। তুমি এখানে কলম গুতাও, শর্ম নাই, উজানি লাফায় কেন? খবর আছে তোমার ইমানে? আরেকজনের সমালোচনা না করে তুমি কাঁদো আর বলো, ওই লোকটা ওয়াজে কাঁদতেছে, আমার কপালে তো খারাপ কেন? আমি তো কান্নার মজলিসে বসছি, আমার মোনাজাতে পানি আসে না কেন? সেই চিন্তা করো। নিমক হারাম, অন্যের কান্না সইতে পারে না, কত বড় কপাল পোড়া। তোমার মধ্যে কান্না আসে না কেন? সেই চিন্তায় তুমি পাগল হয়ে যাও যে সে মানুষ, আমিও মানুষ, ওই লোকটা কাঁদে, আমার চোখে পানি আসে না কেন? আমার কপালে তো খারাপ কেন? রহমতের নবী আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? রহমতের নবী বলেন, হে আয়েশা, জাহান্নামের কঠিন হালাতের কথা মনে পড়েছে, জন্য কাঁদি। নবীজির তো কোনো গুনাহ নাই, আর আপনার আমার তো গুনাহ ছাড়া কিছুই নেই, কিচ্ছু নাই গুনাহ ছাড়া। কি নামাজ রোজা এগুলো কি? এ তো ধোঁকা। একা একা যখন নামাজ পড়ি, 10 রাকাত নামাজ পড়তে 3 মিনিট, মসজিদে এসে যখন নামাজে দাঁড়াইছি 4 রাকাতে 6 মিনিট, আল্লাহর জন্য সেই নামাজ। কথা হয় না? জুমার দিন মসজিদে গেছে, সালাম ফিরানো মাত্র দৌড়, বাকি 4 রাকাত সুন্নতের খবর নাই, নামাজ পড়ে। এরা আবার ফজরে বাড়ি ছিল, মসজিদে আয় নাই, জুমায় এসে আবার ভাগছে, আসরে নাই। আল্লাহ হেদায়াত দান করেন। রাগ করিয়েন না বাবা, শুরুতেই বলছি আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরও নিতে চাই। রাগ করেন কেন? আমি আপনাকে আপন বানাতে চাই। কেন গুনার পেছনে দৌড়াবো? আমাদের কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, রিজিকের অভাব, সম্মানের অভাব, এগুলো তো সব আল্লাহর হাতে। মানুষের পিছনে যেই পরিমাণ দৌড়ান, অর্ধেক আমার মাওলাকে ভোর রাত্রে ডাক দেন, সব পেয়ে যাবেন। মানুষের পিছনে যেই পরিমাণ দৌড়াইতেছেন কিছু সম্মান পাওয়ার জন্য, কিছু খানা পাওয়ার জন্য, এর অর্ধেক সময় আমার আল্লাহকে দেন, কাজে লাগে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার বাবারা, মায়েরা, ও আমার যুবকেরা, ফেরাউন বলে আসিয়া সর্ব মিশরে আমাকে সবাই খোদা বলে, তুমি না বললে আমার খোদাগিরির দাম কি? আসিয়াকে আমি একজনকে আমার জীবন দিয়ে ভালোবাসি, 2 জনকে বাসতে পারি না, আমি আমার রবের গোলাম। ফেরাউন বলে না, একবার আমারে খোদা বলো। আসিয়া বলে, খবরদার, আমি পারবো না, এই জবান আমার আল্লাহর জন্য রিজার্ভ করেছে, এই জবানের কারণ আমি নিব না। ফেরাউন বুঝাইলো, হামান একটু বুঝাও না, সব বুঝ শেষ। ফেরাউন শেষবারে কয়, কানে কানে একটু কও, আমি তো তোর খোদা। আসিয়া বলে, রে ফেরাউন, তুমি মিশরের খোদা দাবি করেছো, মিশরের সবাই উল্টা পাল্টা করবে, তোমাকে গোপনে রেখে তুমি জানবা না। কিন্তু আমি এমন রবের গোলাম, অন্ধকারেও যদি কিছু করি কেউ দেখে না, আমার রব আমার সবকিছু দেখতেছেন, আমি গোপনেও বলবো না। সর্বশেষ ফেরাউন বলে, এখন পাকা না হয় লাভ নাই। এবার ফেরাউন বলে, হামান, আসিয়ার বিছানা সব আলাদা করে দাও, রিমান্ডে দিয়া দাও, বদ্ধ রুমে আটকায় দাও, খানা বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। এবার শাস্তি শুরু। দীর্ঘ কয়েক মাস এভাবে কষ্ট দিয়া আসিয়ার খানা নাই, রুম একটা বন্ধ, অন্ধকার, বড় কষ্টের রুম। আসিয়ার কোনো পুঁজি নাই, সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ। আসিয়া কাঁদে আর বলে, ও আবার মালিক,
আজ আমি তোমাকে রব মানার কারণে আজ এই বিপদ, কোনো দুঃখ নাই। তবে একটা দাবি, তুমি আমাকে ধৈর্য দাও, দুনিয়ার কোনো ভয়ে যেন তোমাকে ভুলে না যাই। শেষ ফেরাউন পারলো না, এত কষ্ট দেওয়ার পরও আসিয়া বলে আমি আল্লাহকে ডাকতে ডাকতে জীবনটা দিয়ে দিব। ফেরাউন বলে রেডি হও, আর দেরি নেই, তোমাকে ফাঁসি দিব, শুলিবিদ্ধ করব। আসিয়া বলে আমাকে ফাঁসি দাও, আমি আমার রবকে ছাড়বো না। রেডি হয়ে গেল, তারিখ ঘোষণা হয়ে গেল। ফেরাউন ঘোষণা করে দিল আসিয়ার অমুক দিন ফাঁসি হবে। রাজপ্রাসাদ থেকে খবর হয়ে গেল, মিশরওয়ালারা পাগল, খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে, দেখতে চলো। ময়দানে হাজার মানুষ আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া শুলিবিদ্ধর ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়া কান্না করে। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়। আসিয়া কান্না করে আর ডাকে, নবী মুসা, আপনি আমার খবর জানেননি, আজ আমার ফাঁসির দিন। পয়গম্বর মুসা নবী বলেন, আসিয়া জানি তোমার অবস্থা ভালো করে জানি। আসিয়া বলে বিদায় বেলা আপনার দোয়া চাই গো নবী, আর একটা কথা জানতে চাই, আপনি তো রবের কাছে যান, তুর পাহাড়ে কথা বলেন, একটু বলবেন আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মুসা নবী বলেন, আসিয়া তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি। আসিয়া বলে আমি এটাই তো চেয়েছি, আমার রব যেন বেজার না হয়, আমার রবের আমি খুশি করে যেতে চাই। মুসা নবীর কথা শুনিয়া ফাঁসির মঞ্চের আগে আসিয়া একটা চিৎকার দিয়া আসমানে হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করলো, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার রব, তুমি দেখছো আমি তোমাকে রব বলে মানার কারণে এই বেঈমান এত কষ্ট আমাকে দিয়েছে, এত বড় পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালার ঘরে জায়গা নাই ঘুমানোর, এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে রং বেরঙের খানা, কিন্তু আমার মুখে খানা নাই, শুধু তোমাকে রব বলে মানার কারণে। তোমার কাছে আজ আমি বিদায় বেলা একটা দাবি করি, আমি দুনিয়াতে ঘর পাই নাই, খানা পাই নাই, তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দাও, জান্নাতের ভেতরে একটা ঘর আমাকে দাও। আসিয়া দোয়া করে এবার ফাঁসির মঞ্চের দিকে হাঁটতেছে, আবার হঠাৎ তাকাইয়া আসিয়া কান্না বন্ধ করে হাসি শুরু করলো। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া বলে, রে ফেরাউন বেঈমান, তোর চোখ নাই, দেখো না আমি আমার মালিকের কাছে চাইছি, নগদ পেয়ে গেছি, দুনিয়াতে আমারে থাকার ঘর দাও নাই, খানা দাও নাই, আমার রবের কাছে একটা ঘর চাইছি, জান্নাতে ঘর। ওই জান্নাতের ঘরের ছবি আমি এখন তাকাইয়া দেখতেছি, ওই জান্নাতের ঘরের ছবি দেখা যায়, লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে, আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে, রবের সাথে মোলাকাত হয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নাও, আমি এখন তাড়াতাড়ি আমার মালিকের সাথে মোলাকাত করব, যেই রবের জন্য এত কষ্ট সহ্য করেছি, ওই রবের সাথে হবে আমার মোলাকাত। আসিয়া আমার আল্লাহর মুহাব্বতের জিকির আর নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়া, জীবনটা শেষ। গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ, পানির মধ্যে লাশ। দুনিয়াতে গুনাহ তো কম করো নাই রে বাবা, মনের চাহিদা পূরণ করে, আশা পূরণ করে রাতে রাতে মোবাইল চালাইলা, দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, কত গানের আড্ডায় গেলা, এখনো কি আশা পূরণ হয় নাই? এখনো কি গুনাহ ছাড়বা না, দাড়ি রাখবা না, নামাজ পড়বা না? কয়দিন আর যেভাবে গুনাহ করে কাটাবা, ঘুমের মধ্যে যদি আইসা আজরাইল হাজির হইয়াই যায়, আর মা বাবার থেকে বিদায় নেওয়ার সময় হবে না। ও মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলের সময় নষ্ট করে না। এলাকায় এমন ভালো মায়ের অভাব নাই, কেন গুনার পেছনে দৌড়াচ্ছেন রে মা? ভালো একটা আদর্শ সন্তান রেখে যান,
ডাক্তার বানাবেন, আদর্শ ডাক্তার বানায়া যান। কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, রোগীও দেখবে। এমন একটা ধন্য সন্তানের ধন্য মা হয়ে কবরে যান। যারা যুবক বাবারা এখনো সময় আছে, তওবা করো। আমার মালিকের দিল খুলে ডাক দাও, হে মালিক, তুমি জানো আমার মতো গুনাহগার কেউ নাই। হাত নাপাক, গুনার কারণে জবানটা নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক। ও আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই। দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام.